আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দুপুরে আজকে মুরগির মাংস রান্না করব, আর হলো ট্যাংরা মাছ দিয়ে বেগুন ভুনা করব। তো ছোট ছোট মাছ আর বেগুন। তো মুরগিটা ফার্স্টে একটু সুন্দর করে কষিয়ে নিব, তারপর হলো মাছটা বসাবো। যেহেতু মাংসটা একটু রান্না হতে টাইম লাগবে, সেজন্য মাংসটাই ফার্স্টে বসিয়ে নিলাম। যেহেতু আমাদের বাসায় একটু পা পছন্দ করে, আমরা কিন্তু একবারে আনলে অনেকগুলো মুরগি আনা হয়, সেজন্য একটার ভিতরে দেখা যায় মেহমান আসলে অনেক পা রাখা হয়। আর এদিকে আমি মাছের জন্য মশলাটাও কষিয়ে নিয়েছি, আর মুরগিটা ওইদিকে কষানো হয়ে গেছে। তো আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম যাতে নিচে লাইগে না যায়, সেজন্য এখন কিছু আলু দিব। যেহেতু বাচ্চার আছে, আলু তো দিতেই হবে। আর আলু এত বেশি দিতে হয় আমাদের বাসায়। আমার ছেলে একদমই খাবার খায় না, মানে ভাত খেতেই চায় না, ও শুধু আলুই খায়। সেজন্য মুরগি রান্না করলে বা মাছ রান্না করলে তার ভিতর দেখা যায় আমি একটু আলুর পরিমাণটা একটু বেশিই রাখি। যেহেতু আলু খায়, ভাত খায় না, তো 3 বেলা আলু, 2 বেলা আলু খাবে। সকালে যেহেতু রুটি খায়, তো ওটা কোনো সকালে দিই না। এই যে আমি ঝোল দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন, তারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। কারণ আমি দেখি আমার ভিডিওতে মাশাআল্লাহ অনেক অনেক ভিউ হয়, কিন্তু সাবস্ক্রাইবার খুবই কম, লাইক কমেন্ট একটু কম হয়। ভাই আপনারা দেখেন তো লাইক কমেন্ট করতে সমস্যা কি বলেন? একটু লাইক কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন না। আর এদিকে এই যে মাছের মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাছটা ফার্স্টে তুইলা নিছি কষিয়ে, সে ফুটেজটা নিতে ভুলে গেছি আর কি। তো বেগুনটা এখন আবার কষিয়ে নিব। একটু ঢাইকালি দিলেই দেখা যায় বেগুনটা সুন্দর করে নরম হয়ে যাবে। আর মাংসটা আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, একটু জিরার ফাঁকি দিয়ে দেবো মাংসটার ভিতরে। এই জিরা, ভাজা জিরাটা একটু দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে খুব বেশ ভালোই লাগে। আপনাদের কাছে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে মাংস রান্না শেষে এভাবে জিরার ফাঁকি দেন, মানে জিরার গুঁড়া যেটা আর কি, ভাজা জিরা, মানে টাইলা তারপর ভাইজা যে দেন। আর এই দেখেন একটু ঢাকা দিয়েছিলাম, বেগুন থেকে একটু পানি বের হয়েছে এবং বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার মোবাইলে কালারটা এরকম আসছে, কিন্তু এটার কালারটা এত সুন্দর আসছে। হলুদ কম দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে রান্না করছি, অনেক সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও